শোনো, লন্ডনে বিদেশে মানুষ যে টাকা ইনকাম করে না গিয়ে, তুমি যদি তোমার মন মতো করে ভালো কিছু করতে পারো ইউটিউবিংয়ে, তুমি ইউটিউব থেকেও সেরকম টাকা আর্ন করতে পারবে, এটা খুব ইজিলি। দেখো, আমি যতটা সহজভাবে বলছি অতটা সহজ না, এটা ঠিক। ইউটিউবিং অতটা সহজ না। আর ইউটিউবিংয়ে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় না, প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে, এটা বাস্তব। কে যে কখন ভাইরাল হবে, কার যে কখন কপাল লাগবে, সেটা একমাত্র আল্লাহই জানে। তাই তোমাদেরকে বলবো, লোকের কথায় কান দিও না। লোকে কে কি বললো ওটার দিকে তাকিও না, তুমি ভিডিও বানাও। আর আজকালকার ইউটিউবিংয়ে ভিডিও বানাতে গেলে বেশি কিছু লাগে না, জাস্ট স্মার্টফোনটা হলেই হয়। আর এখনকার মাইক্রো তো লাগে না। বর্তমান যুগে যে টেকনোলজি, যে দুনিয়া, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে মোবাইলেই কিন্তু ভালো ভালো মাইক্রোফোন দেওয়া থাকে, ভালো ভালো ভয়েস ক্যাপচার করতে পারে। আর তুমি তো নতুন, এখন টাকা ভাঙার কোনো তো দরকার নেই। তুমি যদি দেখো যে 50টা 100 150 ভিডিও বানাইছো, তখন যদি বুঝো যে না, আমার চ্যানেলটা গ্রো করতেছে, আস্তে আস্তে আসতেছে, বা আমার আগ্রহ ইউটিউবিং করতে অনেক বেড়ে গেছে, তখন না হয় একটা ভালো মাইক্রোফোন কিনলে, ভালো একটা কিছু কিনলে যদি করো। আর প্রথম অবস্থায় যদি তুমি টাকা ভাঙো, তাহলে কয়েকদিন পর তোমার মনটা এমনিতেই ভেঙে যাবে। আর রে, এত টাকা খরচ করলাম, এইটা কিনলাম, ওইটা কিনলাম, ওইটা কিনলাম, বাট আমার ভিডিওতে কোনো ভিউজই আসতেছে না। এমনও অনেক চ্যানেল আছে তারা, যারা কি করছে, 10টা 50টা 20টা ভিডিও ছাড়ছে, ছাড়ার পর ভিডিওতে কোনো ভিউজ নাই, লাইক নাই, কমেন্ট নাই, তারা কি করছে, ইউটিউবিং ছেড়ে দিছে। বাট যে সময় 1 বছর পর ওই চ্যানেলটা সার্চ করে দেখে, কয়েকটা ভিডিও ভাইরাল, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, তখন কি করে তারা আবার বেগে আসে, এসে ওই চ্যানেলটা আবার ওই ভিডিও ছাড়া শুরু করে, আবার ওই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে। তখন তারা আফসোস করে এটা, যে ইস, যদি কন্টিনিউ ভিডিও দিতে পারতাম, তাহলে আমি আরও অনেক আগেই ভিডিওতে সাকসেসফুল হতে পারতাম, আরও ভালো ভালো ভিউজ আসতো, সাবস্ক্রাইবার আসতো, ফ্যান ফলোয়ার, অতদিনে আমি ভালো করতে পারতাম। আর আমার ভয়েস কোয়ালিটি বা আমার ভিডিওর কোয়ালিটি আরও জাস্ট অনেক ফাস্ট হতো, আর অনেক সুন্দর হতো। তখন ওটা ভাবতে থাকে। তখন কি আর হবে, যা তো হবার হয়েই গেছে, তখন ওই আবার ওই কন্টিনিউ ভিডিও দেয়, কাজ করে, এরকম চলতে থাকে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব, রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও বানাও, ইয়ার ভিডিও বানাও, এলা করো না। আস্তে আস্তে দেখবে সব ঠিক হবে, সবই হবে। তোমার দেখো, তোমার একটা মানুষের শুধু ভালোর দিক কিন্তু থাকে না, তাদের খারাপ দিকও থাকে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তুমি যদি একটা ছেলে হও বা একটা মেয়ে হও, তাহলে দেখবে কিছু তোমার মেয়ে বান্ধবী আছে তোমাকে সাপোর্ট করে, আর কিছু মেয়ে বান্ধবী দেখবে তোমাকে হিংসা করে। ঠিক তেমনি তুমি যদি ছেলে হও, দেখবে তোমার কিছু ভালো বন্ধু আছে, আর কিছু বন্ধু আছে তোমাকে হিংসা করে। এটা ইউটিউবের ক্ষেত্রেও, তুমি যে ইউটিউবিং করছো, দেখবে অনেক বাজে কমেন্ট আসবেই। ভালো কমেন্ট কখনো আসবে, তবে 5টার মধ্যে 2টা ভালো কমেন্ট হবে, আর 3টা খারাপ কমেন্ট হবে। তুমি কি করবে, ওই 3টা কমেন্ট তোমার, মনে করো তুমি দেখোই নাই, যে 2টা ভালো কমেন্ট, ওগুলার রিপ্লাই দেও, ওরা কি বলছে সেটা সাজেস্ট শোনো, তোমার কি ঘাটতি আছে সেটা পূরণ করো। কারণ কি, সবাই তো খারাপ না। কেউ আছে যে ছেলেটা ইউটিউবিং করতেছে বা মেয়েটা ইউটিউবিং করতেছে, হয়তো তার ভালো লাগে, তার কি ভুল আছে ওই ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেয়, তুমি সেটা মানো। আর যারা খারাপ কমেন্ট করে, বুঝবা যে ওরা হলো ফালতু, ওরা হলো ছেঁচড়া, ওরা তো নিজে কিছু করেও না, অন্যরা কিছু করলে ওদের চলে। তাই বলবো, তোমরা ভিডিও বানাও, দেখবে একদিন 2 দিন তুমিও ইউটিউবিংয়ে সাকসেসফুল হবে, হবে হবে, এটা 100% ধরে নিতে পারো। কারণ দেখো, যত দিন যেতেছে তত ইউটিউবিং মানুষ করছে, তত ইউটিউবিংয়ের প্রসেসগুলো কঠিন হচ্ছে, আর যত দিন যাবে তত ইউটিউবিংয়ের প্রতিযোগিতা প্রচুর বেড়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কে কি বললো, আরে লজ্জার কি আছে, তুমি কি ল্যাংটা হয়ে ভিডিও করছো? তুমি কি তোমার পাশের বাসার বৌদিরে নিয়ে কথা কইতাছো? তুমি কি তোমার বোনকে নিয়ে কথা কইতাছো? তা তো না, তুমি তো মানুষকে সাজেস্ট করছো, ভালো কিছু দেখাচ্ছ, ভালো কিছু রিভিউ করছো, বা ব্লগ ব্লগ ভিডিও বানাচ্ছ, ভালো কিছু তো। আর ইউটিউবে তো খারাপ কিছু এলাও করে না।
তাহলে খারাপ কিছু করার তো প্রশ্নই ওঠে না। লজ্জা কি? লজ্জার কোনো কারণই আমি দেখি না। হ্যাঁ, আমি এটা মানি, যতই কিছু বলি না কেন তারপরে একটা লজ্জায় কাজ করে। দেখো যে সময় করতে থাকবে আস্তে আস্তে এগুলা কেটে যাবে। ওটা সাধারণ, ওটা তোমার না আমার সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা যতই বলি না কেন সব কিছুর পর একটা লজ্জা কাজ করে। তো তুমি আস্তে আস্তে করতে থাকলে দেখবে সেই লজ্জা সেই ভয়টা তোমার কেটে গেছে। আস্তে আস্তে আরো মোটিভেট হবে, আরো ভালো কিছু করতে পারবে। মানে তোমাকে যেমন যে কোনো কিছু করতে গেলে আসলে কি করা লাগে, প্র্যাকটিস করতে হয়। আমাদের নিয়মিত প্রত্যেকদিন একটা টাইম টু টাইম যেমন ব্যায়াম করি, চর্চা করি, বা যেমন প্রত্যেকদিন আমরা স্কুলে যাই, কলেজে যাই, মানে এরকম একটা রুটিন করাটা হচ্ছে তুমি প্রত্যেকটা এই একটা সময় তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ইউটিউবিংয়ের জন্য দিবে। দেখবে আস্তে 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 করতে করতে মানে তোমার পরবর্তীতে সেটা ভালো লাগবে। তোমার তুমি যদি তখন নাও করতে চাও তখন তোমার আগ্রহ আসবে যে আমার তো ইউটিউবে ভিডিও দিতে হবে। আমি ওই গ্যাসের সপ্তাহে দিয়েছি, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আমার ভিডিও দিতেই হবে। তুমি মানে আর বাদ পড়বে না, তুমি দিতেই থাকবে। আজকে পারি না কালকে, কালকে পারি না পরশু দিন। আর তুমি কি করবে, আজকে একটা ভিডিও ছাড়ছো আর সামনের সপ্তাহে একটা ভিডিও দিবে, তাই বলে যে সামনের সপ্তাহে গিয়ে ভিডিও বানাতে হবে এমন কথা না। তুমি আজকে ভিডিও বানাও, আজকে ভিডিও বানাইয়ে তুমি ভিডিওটা তুমি নিজে নিজে রিভিউ করো, নিজে নিজে দেখো ভিডিওর মধ্যে কী ঘাটতি আছে, থাকলে আবার রিপিট করে বানাও। মানে 1 সপ্তাহ আগের ভিডিও তুমি কয়েকদিন আগে রেডি করে কমপ্লিট করে রেখে দাও। আর যদি পারো আরও ভালো ভিডিও, আরও 2-1টা বেশি ভিডিও দাও, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের, আর আমার কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো। আর আমার কথা বলতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সে অবশ্যই সবাই ক্ষমা করে দিবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমার সাথে যোগাযোগ করতে গেলে তোমরা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই